আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। যাদের বিয়ে সামনে আসতেই চলেছে কিন্তু ত্বকে কোনো গ্লো নেই, ত্বকের চমক একদমই হারিয়ে গেছে, অনেক কিছু করছেন, পার্লারেও যাচ্ছেন কিন্তু মনের মতো রেজাল্ট পাচ্ছেন না, চলুন তাহলে বাড়িতে থাকা কিছু উপাদান দিয়ে একটি ব্রাইডাল ফেসিয়াল বাড়িতে বসেই বানিয়ে ফেলা যাক। যাদের হাতে এখনও কিছু সময় বাকি আছে তাদের জন্য তো আরও ভালো, অনেকটা টাইম পাচ্ছেন। সপ্তাহে একবার করে এই ফেসিয়ালটি এখন থেকেই শুরু করে দিতে পারেন। আমি কথা দিচ্ছি ত্বক চমকাবেই। শুধু একবার হলে এই ফেসিয়ালটি ট্রাই করে দেখতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলা যাক। ফেসিয়ালের পদ্ধতিটা দেখে নেওয়া যাক, চলুন। এখানে নিয়ে নিচ্ছি কাঁচা দুধ, আর তার সাথে করে নিয়ে নেব মধু। এই দুটি উপাদানকে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার একটা কটনের সাহায্যে ত্বকে এটি ব্যবহার করব। এইভাবে করে একটু হালকা হাতে রাব করে মুছে নেব ভালো করে। দরকার হলে আপনারা যদি চান তাহলে 5 মিনিট রেখেও দিতে পারেন। আমি এখানে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এইভাবে ভালো করে একটু রাব করবেন, খুব বেশি জোরে নয়, হালকা হাতে। এরপর এখানে আমরা একটা স্ক্রাব বানাবো। এর জন্য দরকার লাগছে আতপ চালের গুঁড়া। আপনার যতটা প্রয়োজন ততটা আপনি নিতে পারেন। তার সাথে নিচ্ছি পাকা কলার পাল্প। এই দুটি উপাদানকেও ভালো করে মিশিয়ে নিয়ে সরাসরি ত্বকে অ্যাপ্লাই করব। হালকা হাতে রাব করবেন, জোরে রাব করবেন না। আর যাদের ব্রণ থাকবে তারা তো একদমই হালকা হাতে রাব করবেন। এইভাবে হালকা করে রাব করে নিতে হবে। 1 মিনিটের বেশি স্ক্রাবিং করবেন না। হালকা হাতে এইভাবে রাব করে নেব। এবার এটিকে আমি মুছে নেব। আতপ চালের গুঁড়ো যেহেতু খড়খড়ে ভাব থাকে, তাই জন্য ভালো করে একটু মুছে নিতে হবে। দরকার হলে ধুয়েও নিতে পারে। এবার আমরা প্রস্তুত করব একটা মাসাজ ক্রিম, যার জন্য এখানে লাগছে অ্যালোভেরা জেল, আর তার সাথে করে লাগছে ভিটামিন ই ক্যাপসুল। আপনার ফেসের জন্য একটা দিলেই যথেষ্ট। ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তারপর এটি ফেসে লাগিয়ে, আমি হাতে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার কিছু প্রবলেমের কারণে আমি ফেস দেখাতে পারি না, তো আমি হাতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের ফেসে লাগাবেন এবং মাসাজটা নিচে থেকে উপর দিকে করবেন। কখনোই উপর থেকে নিচে দিকে মাসাজটা করবেন না, তাহলে ত্বকটা ঝুলে যাবে। সেই কারণে নিচে থেকে উপর দিকে স্ট্রোক দিতে থাকবেন। কপালে,
চোখের চারপাশে, গালে, সব পুরো মুখটাতেই এইভাবে করে মাসাজ দিতে হবে। তারপর এখানে একটা প্যাক বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম বেসন। যেহেতু ব্রাইডাল ফেসিয়াল হচ্ছে, এখানে নিচ্ছি হলুদ। হলুদের পরিমাণটা একটু কম নেবে, কস্তুরি হলুদ হলে আরও ভালো হয়। এখানে আমি কস্তুরি হলুদ ইউজ করেছি। এরপর নিচ্ছি চন্দন পাউডার। হাফ চামচ মতো চন্দন পাউডার নেবেন। এখানে চন্দন পাউডার নেওয়া হয়ে গেল। এরপর আমরা নিচ্ছি টক দই। এবার প্রত্যেকটা উপাদান ভালো করে মিশিয়ে নেব। এখানে মেশাতে যদি আপনাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে আর 1 চামচ টক দই আপনারা নিতে পারেন। আমার এখানে মেশাতে একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে আমি আরও 1 চামচ টক দই অ্যাড করলাম। বাড়িতে একবার এই ফেসিয়ালটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এর রেজাল্টও আপনাদের নজরে আসবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটি সরাসরি আপনার ত্বকে ইউজ করবেন। পুরো ফেসে, আপনার গলায়, দরকার হলে হাতেও অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে করে অ্যাপ্লাই করে নিতে হবে। এটিকে শুকিয়ে যাওয়ার জন্য 20 মিনিট রাখবেন। শুকিয়ে গেলে এটিকে তারপর ধুয়ে ফেলবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর আপনার একটা লাইক আমাকে অনুপ্রেরণা জাগাবে। একটা লাইক করতে ভুলবেন না। চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে আপনারা একটা ময়শ্চারাইজার লাগিয়ে দেবেন। আপনার কাছে যে ময়শ্চারাইজার থাকবে সেই ময়শ্চারাইজারই আপনি ইউজ করতে পারেন। আমার কাছে অ্যালোভেরা জেল ছিল, আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। আপনারা অ্যালোভেরা জেল চাইলে লাগাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।